আমরা যখনই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের কথা বলি, তখন আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। অর্থাৎ কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। স্ট্রাকচারালি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখি হচ্ছে এই যে কয়টা সেন্টেন্স এখানে লিখেছি, অনেকটা সেই কয়টা ওয়েতে, রাইট? যেমন আমরা কিছু সেন্টেন্স দেখি যে এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং সরাসরি লেখা হয় ডু ইট, কাম হিয়ার, গো দেয়ার, রাইট? ডু দিস অ্যাসাইনমেন্ট, ফলো মাই এক্সাম্পল। যে এই ধরনের সেন্টেন্স আমরা দেখি এবং এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, তাই তো? ইম্পারেটিভ মানে কি আসলে? ইম্পারেটিভ মানেটা হচ্ছে ওই যে আদেশ, অনুরোধ, উপদেশ, হ্যাঁ? যেসব সেন্টেন্সের মাধ্যমে দেয়া হয় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো যাই হোক, এটা একটা স্ট্রাকচারালি দেখি হচ্ছে এরকম এক ধরনের বাক্য। হ্যাঁ? সেখানে সাবজেক্টটা ইউ মনে থাকে, তাই তো? এখানে উজ্জ্ব থাকে। আচ্ছা। আরেক ধরনের সেন্টেন্স দেখি নেগেটিভ, ডোন্ট ডু ইট কিংবা নেভার টেল এ লাই। তো এই ধরনের সেন্টেন্স আমরা দেখি দুটো। এর বাইরে কিছু সেন্টেন্স দেখি লেটস দিয়ে, লেট আস। কিছু সেন্টেন্স আমরা দেখি লেট আস দিয়ে। লেটস মানেই হচ্ছে লেট আস। আর এক ধরনের সেন্টেন্স দেখি লেটের পরে আস না, অন্য যে কোনো শব্দ। লেট মি প্রিপেয়ার মাই লেসন, এটা হতে পারে। হ্যাঁ, লেট মি হ্যান্ডেল ইট, লেট রহিম ডু ইট। হ্যাঁ, রহিমকে এটা করতে দাও। এই টাইপের একটা এক ধরনের বাক্য দেখি যেখানে লেটের পরে অন্য সাবজেক্ট বসে, আস নয়। আরেকটা স্ট্রাকচারাল দেখি আমরা প্লিজ দিয়ে এক ধরনের বাক্য দেখি। এই যে ৫টা সেন্টেন্স আমি লিখলাম, আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই ৫ ধরনের স্ট্রাকচারই দেখবেন। তার মানে আমরা যদি এই ৫ ধরনের স্ট্রাকচার শিখে ফেলি যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, এখানে সবগুলোই একটিভে দেয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এগুলো কিভাবে পেসিভে করতে হয় এটা যদি আমরা শিখে ফেলি, তাহলে খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের পুরোটাই কাভার হয়ে যাবে। যেমন ডু ইট, এই ধরনের যদি কোনো বাক্য আমরা কখনো এনকাউন্টার করি, এই যে ডু ইট কিংবা ফলো মাই এক্সাম্পল, হ্যাঁ, কিংবা ডু দ্য সাম, কিংবা ওই যে অবজেক্ট কিন্তু লাগবে। আমি যদি বলি যে গো দেয়ার, কাম হিয়ার, সেগুলো কিন্তু প্যাসিভ হবে না। এখানে কিন্তু মনে একটা ইউ আছে, সেটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটার ইন্ডিকেশন না থাকলে কিন্তু প্যাসিভ হওয়ার কোনো চান্স নাই। তো যাই হোক, রুল হচ্ছে আমরা এই ধরনের কোনো বাক্য দেখলে প্রথমে নিয়ে আসবো লেট এবং এরপরে অবজেক্ট, লেট ইট। এবং রুল আমাদেরকে বলছে যে এরপর একটা বি বসাতে হবে, লেট ইট বি। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আগেও বলেছি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া কখনো কোনো প্যাসিভ হয় না। তার মানে রুল হচ্ছে লেট ইট বি ডান। যদি আমরা এটা করি যে ফলো মাই এক্সাম্পল, কিভাবে করব? লেট মাই এক্সাম্পল বি ফলোড। ঠিক আছে? যাই হোক, এখানে ইচ্ছা করলে বাই ইউ লেখা যায়, কিন্তু মূল বাক্যে যেহেতু নাই, সেহেতু লিখছি না। আচ্ছা, এটার একই জিনিস, শুধু নেগেটিভ আছে। আমরা এই ধরনের নেগেটিভ কোনো কিছু এনকাউন্টার করলে এখানে যেমনটা লেট লিখেছি, এখানে লেট নট লিখে ফেলবো। কি লিখে ফেলবো? লেট নট ইট বি ডান। লেট নট ইট বি ডান। ক্লিয়ার? তাহলে আমরা এটা শিখে ফেললাম কি? যদি ভার্ব দিয়ে শুরু হয়, ডু ইট, ডু দ্য সাম, ক্লিয়ার? ফলো ইট, কন্ট্রোল দ্য ক্রাউড। এই ধরনের যে কোনো সেন্টেন্স হলেই আমরা লেট দিয়ে করে ফেলবো। লেটের পরে অবজেক্ট, এরপরে বি এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। নেগেটিভ হলে একই ব্যাপার, জাস্ট লেটের পরে নটটা যোগ হয়ে যায়। সো দুটো শেষ। প্লিজ যদি কোনো বাক্যে দেয়া থাকে কখনো, তাহলে এইটার আসলে ইম্পারেটিভ কমপ্লিটলি ভিন্নভাবে হবে। এই ধরনের সেন্টেন্স ইম্পারেটিভ করার রুল হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে।
শিক্ষার্থীরা এরকম প্রায় করে লেট দ্য ডোর বি ওপেন, ঠিক এটার মতো করে লাস্টে লিখে হচ্ছে প্লিজ, অথবা প্লিজ লেট দ্য ডোর বি ওপেন। না, তেমনটা করা যাবে না। প্লিজ দেখলেই এটা আমাদের মনে রাখতে হবে, প্লিজ দেখলেই আমরা করবো কিভাবে, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে। তারপরে টু এর পরে তো নর্মালি ভার্ব হওয়ার কথা, এখানেও ভার্ব হবে, ভার্ব হবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। আবার বলছি, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। থ্যাংক ইউ। এই দুটো বাক্য আসলে অনেকটা এটার মতোই, আর কিছুই না। যেমন এখানে মি আছে, তাই তো, লাস্টে বাই মি লিখে দিলেই হয়ে যাবে। জাস্ট লেট মাই লেসন বি প্রিপেয়ার্ড বাই মি। ঠিক আছে, লেটের জায়গায় থেকে যাবে, এরপরে অবজেক্ট চলে আসবে লেট মাই লেসন, এরপরে রুল অনুযায়ী বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এই মি থাকার জন্য আমরা লাস্টে বাই মি লিখব। লিখি আমরা সেটা, লেট মাই লেসন বি প্রিপেয়ার্ড বাই মি। এই হচ্ছে স্ট্রাকচার। এবং এই শেষে লেটস মানে কিন্তু আমরা যেন না ভুলি লেট আস, এখানেও ঠিক একই রকম, লেট দ্য গেম বি প্লেড বাই আস, কারণ এখানে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাচ্ছে যে এখানে আস আছে। তার মানে হলো লেট দ্য গেম বি প্লেড বাই আস। আমরা যদি এই যে 5টা সেন্টেন্সের স্ট্রাকচার মাথায় রাখি, এর বাইরে আর কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নেই। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো কিভাবে করতে হয় এটা যদি আমরা জানি, তাহলে এর বাইরে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে আসবে না আমাদের সামনে। আশা করছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের এনকাউন্টার করলে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। থ্যাংক ইউ।